নমস্কার বন্ধুরা, গাছের পাঁচালিতে সবাইকে স্বাগত। এই যে আমার ঢ্যাঁড়স গাছ দিয়েছিলাম, বলেছিলাম না, অলরেডি আমার ঢ্যাঁড়স শুরু হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, সবে দুটো একটা শুরু হয়েছে। এটা ফুল ফুটেছিল গতকাল, ছোট্ট ঢ্যাঁড়স দেখা দিয়েছে, অনেকগুলো কুঁড়ি আছে। কিন্তু ভাদ্র মাসে যা কড়া রোদ, এই কড়া রোদ্দুরে জানি না এই গাছগুলো আমি কি করে রাখবো। একদিন জল না দিলেই অবস্থা খারাপ হয়ে যায় গাছগুলোর। এই যে একদিন জল দেওয়া হয় না, গাছের অবস্থা কি, খুব খারাপ অবস্থা। আর বিশেষ করে গামলায় তো, মাটিতে হলে একদিন জল না দিলেও কোনো অসুবিধে হয় না, কিন্তু যেখানে গামলায়, টবে, সেখানে প্রতিদিন জল দিতে হয়। জানি না কি করে রাখবো, অথচ কি সুন্দর সুন্দর ঢ্যাঁড়স ফলতে শুরু করেছে। গাছগুলো প্রতিদিন যত্ন করতে হবে, প্রতিদিন জল দিতে হবে। ভারী সুন্দর হয়েছে, অনেকগুলোই হবে মনে হচ্ছে। আমি এই গামলাতে ঢ্যাঁড়স গাছ করেছি। এই একটা গাছ, দুটো গাছ, এক একটা গামলায় দুটো করে গাছ দিয়েছি। তো বেশ শুরু হয়েছে, দেখছি শুরুটা তো বেশ হয়েছে ভালো। দেখা যাক কতটা যত্ন করতে পারি। ওই একটু করে প্রতিদিন জল ছিটিয়ে দিতে হবে গাছগুলোতে, এইভাবে রাখতে হবে, রাখলেই হবে। এইটা দেখালাম, আপডেট দিলাম, ঢ্যাঁড়স কত সুন্দর হয়েছে। এইভাবে গামলায় কিন্তু ঢ্যাঁড়স ভালোই হয়। আর এই যে আমার হলুদ গাছগুলো, বলেছিলাম না আমি খুব বড় আকারে করেছি হলুদ গাছ। ঠাকুরের কাছে একটা সিংহাসনে রেখেছি হলুদ গাছের চারা, ঠাকুরের কাছে রেখেছি। একটা রেখেছি নর্থ কর্নারে, বাড়ির নর্থ কর্নারে, নাকি শুভ রাখলে। তো আর এগুলো খাওয়ার জন্য, হলুদের ডাস্ট করার জন্য রেখেছি। এগুলো গামলায় দিয়েছি, এটা গামলায় দিয়েছি, এটা বস্তায় করেছি। এই যে সিমেন্ট মাটির বস্তা, বাড়িতে কাজ হয়েছিল, সিমেন্ট মাটির বস্তা বেরিয়েছিল, তাতেই আমি এই হলুদের গাছগুলো করেছি। কি সুন্দর হয়েছে, এই যে বস্তায় সুন্দর হয়েছে। কিন্তু এই গামলাতেও সুন্দর হয়েছে, কিন্তু একটা প্রবলেম দেখা দিয়েছে। প্রবলেম ঠিক নয়, এগুলো প্রতি বছরই আসে, প্রতি বছর আসে। এগুলো হচ্ছে প্রজাপতি তৈরি হয়। এই যে মথ প্রজাপতি, এইগুলো এই গাছের পাতা খায়, আর গাছের পাতাতেই এরা থাকে। এই যে পাতা মুড়ে মুড়ে, আর এই পাতা খেয়ে ফেলেছে। এরা খুব এই হলুদ পাতা খায়, প্রজাপতি তৈরি হয়, যার জন্য আমি এদের মারি না। কিন্তু হলুদ পেতে কোনো অসুবিধে হয় না, গাছের পাতা খেয়ে নষ্ট করে দেয় ঠিকই, কিন্তু হলুদ তো মূলে হয়, সাধারণত মাটির তলায় মূলে হয়। পাতাগুলো খেলেও হলুদ পেতে কোনো রকম সমস্যা হয় না। এই যে পাতাগুলো খেয়ে, খুব পাতা খেয়েছে এরা, পাতা খেয়ে খেয়ে এরা বড় হয়। এই যে পাতার মধ্যে এরা বাসা করে কি সুন্দর থাকে। এই যে দেখাই একটা, কেমন পাতা মুড়ে সেলাই করে, একটা লালা দিয়ে সেলাই করে কি সুন্দর পাতা মুড়ে এর মধ্যে বাসা করে থাকে। এই যে চুপটি করে এর মধ্যে বসে আছে, থাক, একে আর ডিস্টার্ব করব না। এইরকম অনেক থাকে। এই যে এখানে একটা বাসা করেছে, এই এর মধ্যে একটা আছে, দেখি তো পাতা খেয়ে কি করেছে। এই যে বাসা করেছে, ও বাবা, তলায় চলে গেছে একেবারে, মাঝের পাতা এইখানে বাসা করেছে, দেখছেন, এর মধ্যে বাসা করে রয়েছে। এগুলো প্রজাপতি হবে এখান থেকে।
প্রতি বছর এরা আসে এখানে বাসা করতে। এখান থেকে বাটারফ্লাই হয়ে উড়ে চলে যায়। আর হলুদগুলো গাছের গোড়ায় হয়, তাতে আমার কোনো অসুবিধে হয় না হলুদ পেতে। পাতা খেয়ে একেবারে নষ্ট করে দিয়েছে। থাক, প্রজাপতি হবে, সে তো একটা সুন্দর জিনিস, তো আমি নষ্ট করে ওদের মেরে ফেলি না আর কি, থাকে ওরা ওরকম। খুব সুন্দর হলুদ গাছগুলো হয়েছে আমার, কিন্তু ওই একটাই প্রবলেম, পোকা এসে বাসা বেঁধে পাতাগুলো খেয়ে ফেলেছে। তবে উপকারী এই যে একটা আছে, এর মধ্যে আছে একটা, এই যে কেমন মনের আনন্দে, এই যে দেখাতে পাচ্ছি কি, হ্যাঁ, এই যে মনের আনন্দে পাতাগুলো কেটে কেটে খায়, আর এখান থেকে একটা নির্দিষ্ট সময়ে প্রজাপতি হয়ে বেরিয়ে যায়। থাক, কিছু বলবো না ওদের, এরাও তো উপকারী, ইকোসিস্টেম বজায় রাখতে সাহায্য করে, পরিবেশের ভারসাম্য বজায় রাখে এরা। এই যে এখান থেকে একটা প্রজাপতি হয়ে বেরিয়ে গেছে, দেখছেন? এই যে খোলসটা পড়ে আছে, এখান থেকে বেরিয়ে চলে গেছে প্রজাপতি হয়ে, জাস্ট খোলসটা পড়ে আছে। আমার বেশ ভালো লাগে, এরা প্রতি বছর আসে, আমি প্রতি বছর হলুদ গাছ করি, আর প্রতি বছর এরা এরকম বাসা বাঁধে, আর এখান থেকে নতুন নতুন প্রজাপতি হয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, একটু হলুদ গাছের পাতাগুলো খেয়ে নষ্ট করে ঠিকই, কিন্তু আমার বেশ ভালো লাগে, আমি এদের কিছু বলি না, নষ্ট করি না, মারি না, থাকে। তো আমার গামলায় এরকম হলুদ গাছ করেছি, মনে তো হচ্ছে, আর এখান থেকে সুন্দর সুন্দর ফুল বেরোবে। এই অংশটা থেকে, গাছের গোড়া থেকে সুন্দর সুন্দর ফুল বেরোবে। ফুল ফুটলে আমি দেখাবো নিশ্চয়ই, এখান থেকে ফুল বেরোবে, এই মাঝের অংশটা থেকে এখান থেকে ফুল বেরোবে। আর হলুদ ফুল কিন্তু দেখতে ভারী সুন্দর, আমি দেখাবো হলুদ ফুল ফুটলে। আর কিছুদিন পরে হলুদ গাছের ফুল ফুটবে। তো কেমন লাগলো আমার এই বস্তায় হলুদ চাষ, গামলায় হলুদ চাষ করেছি, কেমন লাগলো? আর যখন হলুদ হারভেস্ট করব, হ্যাঁ সেটা একটু দেরি আছে, যখন হলুদ হারভেস্ট করব তখন আমি দেখাবো এই কয়েকটা মাত্র হলুদ গাছ থেকে আমি কি পরিমাণ হলুদ সংগ্রহ করতে পারি, কতগুলো হলুদ আমি পেলাম আমি দেখাবো। প্রচুর হলুদ পাওয়া যায় এখানে। আমি একটা ড্রাগন ফ্রুটের গাছও দিয়েছি, ছোট কাটিং করেছিলাম, ডাল কেটে ফেলেছিলাম, সেটা এখানে পুঁতে দিয়েছি, হচ্ছেও বেশ ভালো, সুন্দরভাবে হচ্ছে। তো জানাবেন কেমন লাগলো এই বস্তায় হলুদ চাষ, গামলায় হলুদ চাষ। ঠিক আছে, আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।